জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ আহ্বান জানানো হয়। গতকাল বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অব আলী আহমেদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার 8 আগস্ট সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলে জানান। সুপ্রিম কোর্টে বিচার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার 7 আগস্ট রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার 8 আগস্ট আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা 3 দিন ধরেই রাজধানী সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার 8 আগস্ট রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের 50 বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। বৃহস্পতিবার 8 আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার দুপুরে আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ঢাকায় পৌঁছেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অবতরণের পরপরই তাকে শুভেচ্ছা জানান 3 বাহিনীর প্রধান। এরপর সংবাদ সম্মেলনে আসেন ডক্টর ইউনুস। এ সময় শিক্ষার্থীদের ত্যাগে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।